মহিলাকে কুপিয়ে খুনের ঘটনায় বিহার থেকে গ্রেফতার অভিযুক্ত। ধর্ষণের পর কুপিয়ে খুন করে সর্বস্ব লুট করে নিয়ে যায় বলেও অভিযোগ। গত 1 জুলাইয়ের ঘটনা। উত্তর 24 পরগনার বসিরহাট মহকুমার বসিরহাট থানার মধ্যমপুর এলাকায় বাড়িতে কেউ না থাকার সুযোগে এক মহিলাকে কুপিয়ে খুন করে কাপড় চাপা দিয়ে পালায় দুষ্কৃতী। মহিলা বাড়িতে একাই থাকতেন, সেই সুযোগেই খুন বলে অভিযোগ। বাড়ি বাইরে থেকে তালা বন্ধ ছিল। ছেলে কলকাতায় থাকেন কাজের সুবাদে। দুদিন মার সঙ্গে যোগাযোগ না হওয়ায় ছেলে বাড়িতে এসে বাইরে থেকে তালা বন্ধ দেওয়া দেখে তার সন্দেহ হওয়ায় প্রতিবেশীদের ডেকে আনেন, সেই সঙ্গে খবর দেন পুলিশে। পুলিশ গিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে রক্তাক্ত মৃতদেহ কাপড় চাপা দেওয়া অবস্থায় উদ্ধার করে। তখন পচা দুর্গন্ধ বেরোচ্ছিল। মহিলার ছেলের অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে বসিরহাট থানার পুলিশ। এরপর বিহারের বিড়াল থানা এলাকা থেকে আব্দুল হাসান মোল্লা নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। তাকে ট্রানজিট রিমান্ডে বৃহস্পতিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হবে। মৃত ওই মহিলার পরিবারের দাবি, মহিলার স্বামী বেশ কয়েক বছর আগেই মারা গিয়েছেন। মহিলার কাছে টাকা পয়সা গয়নাগাটি মজুদ ছিল। অভিযুক্ত আব্দুল হাসান মোল্লা মৃত মহিলার পরিবারের পূর্ব পরিচিত। মহিলার স্বামী মারা যাওয়ার পর তার সঙ্গে সম্পর্ক তৈরি করেন ওই আব্দুল হাসান মোল্লা এবং মহিলার কাছ থেকে টাকা দাবি করেন। মহিলা টাকা দিতে রাজি না হওয়ায় আব্দুল হাসান মোল্লা তার বাড়িতে আসে এবং তাকে ধর্ষণ করে টাকা পয়সা লুট করে তাকে কুপিয়ে খুন করে পালায়। অভিযুক্ত হাসান মোল্লার কঠিন শাস্তির দাবি করেছে মৃতের পরিবার। এখন আসামি গ্রেপ্তার হয়েছে বিহার থেকে। বসিরহাট পুলিশ, বিহার পুলিশের সহযোগিতায় গ্রেপ্তার হয়েছে এবং বসিরহাট থানাতেই নিয়ে আসছে। কি নাম কিটা? আব্দুল হাসান মোল্লা। আচ্ছা, কি করে খুন করলো কেন? খুন করলো আমার বৌদির কাছে, মানে আমার বৌমার কাছে অনেক টাকা পয়সা ছিল, যেটা ওর জমি বিক্রি করেও টাকা নিয়ে আসছিলো বাপের বাড়ি থেকে, আর কিছু ব্যাংকের গচ্ছিত টাকা ছিল। সেই টাকাগুলো নেওয়ার জন্য ও প্রচণ্ডভাবে চাপ দেয় এবং মিথ্যার একটা সম্পর্ক তৈরি করে ওর সাথে। এবার সেই টাকা পয়সা দিতে চাচ্ছিল না বলেই ওর সাথে মানে মিশে ওই টাকা পয়সা আত্মসাৎ করার জন্য ওর সাথে সম্পর্ক করে এবং ওকে, আমাদের মনে হয় ওকে ধর্ষণ করে কুপিয়ে খুন করেছে। আমরা চাই ওর চূড়ান্ত দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জীবন ওর এমন শাস্তি হোক যাতে এটা দেখে আর কেউ এমন কাজ না করতে পারে। ব্যুরো রিপোর্ট, নিউজ N24।